চট্টগ্রামে বিয়ে হয়েছে আর চট্টগ্রামের বাইরেও কোনো রেসিপি দেখাবো না, তা তো একদমই হয় না। সো আজকে আমি দেখাবো এই বিলম্ব, একটা টক জাতীয় ফল, যেটা আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করেছি। যারা আমার মতো টক লাভার আছেন তারা একদম এটা চোখ বন্ধ করে পছন্দ করবেন। সো এটা দিয়ে আজকে আমার শাশুড়ি একটা রেসিপি রান্না করবে, সেটাই দেখাবো। সো এখানে আমরা নিয়ে নিয়েছি বিলম্ব, চিংড়ি মাছ, কাঁচামরিচ, টমেটো, রসুন আর হচ্ছে কিছু বিলম্ব। সো এটা দিয়ে আমার শাশুড়ি আজকে একটা রেসিপি রান্না করবে। আর সাথে নিয়ে নিয়েছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর যেহেতু আমরা বেশি ঝাল লাভার তো তার জন্য আমরা বেশি করে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া। এই তো এখানে সবগুলা ইনগ্রেডিয়েন্টস রেডি করে রেখেছে। আর দেন আজকে আমরা রান্না করব রাইস কুকারে, সরি এটা রাইস কুকার প্লাস কারি কুকারও। সো এখানে আমার শাশুড়ি হালকা করে তেল দিয়ে দিচ্ছে এবং এর মধ্যে দিয়ে দিয়েছে কিছু রসুনের কোয়া আর দিয়ে দিয়েছে কিছু পেঁয়াজ কুচি। যদিও আমরা কুকারে রান্না করছি একটু লেট হবে, কিন্তু কুকারে রান্নাও কিন্তু খুব বেশি মজা হয়। সো এখানে এই তো তেল গরম হওয়ার জন্য আমাদের একটু সময় দিতে হবে। এই তো তেলটা গরম হয়ে গেছে, অ্যান্ড দেন আমরা আরেকটু গরম হওয়ার জন্য আমরা এটাকে সুন্দর মতো এখন ডেকে দিব, যাতে সুন্দর মতো পেঁয়াজগুলা ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। এই তো এখানে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। দেন এর মধ্যে দিয়ে দিতে হবে এখন আমাদের রাখা মশলাগুলো, অ্যান্ড সাথে করে আমার শাশুড়ি একটু করে পানি অ্যাড করেছে যাতে করে মশলাটা সুন্দর মতো কষানো হয়। আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই বিলম্বটা ট্রাই করেছি, প্লাস হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম কুকারে কীভাবে রান্না করতে হয় সেটাও আমার শাশুড়ি থেকে শিখে নিয়েছি। এই তো আমরা একটু মশলাটা কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম, অ্যান্ড দেন এই তো 5 মিনিট পর দেখলাম মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে আমাদের রাখা চিংড়ি মাছগুলো। এটার মধ্যে অ্যাড করে দিয়েছে কাঁচামরিচ এবং এরপর একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে, কারণ একটু সময় নিতে হয় কষানোর জন্য, কারণ এটা হচ্ছে কারি কুকার, বুঝতেই হবে। সো এই তো এখানে আবার সুন্দর মতো এগুলো কুক হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব লাস্টে টমেটোগুলো। টমেটোটা দিলে কেন যেন তরকারিটা একটু বেশি টেস্ট লাগে। সো আমরা সব কিছুতে টমেটো অ্যাড করি, অ্যান্ড দেন সবার লাস্টে আমরা দিয়ে দিচ্ছি এখানে বিলম্ব। সো বিলম্ব দেওয়ার পরে আমাদের এখানে হালকা করে একটু পানি অ্যাড করতে হবে, যাতে করে বিলম্বটা একটু হালকা সিদ্ধ হয়। একদম বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে একদম গলে যাবে। একটু কুক করার পরে এই তো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি লাস্টলি আমরা অ্যাড করছি কিছু ধনেপাতা, কারণ ধনেপাতা দিলে একটা গ্রান আসে, তরকারি স্বাদটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায়। সো ফাইনালি আমাদের এখন রান্না করা শেষ। এখন আমরা এটাকে আবার ঢেকে দিচ্ছি, অ্যান্ড আমাদের কারি কুকারটা আমরা এখানেই অফ করে দিব। ও এখন হচ্ছে টেস্ট করার পালা। চট্টগ্রামে এসে আমি এরকম ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করবো। সত্যি এটা আমার কাছে একটা নিউ এক্সপেরিমেন্টের মতো লাগছে। শ্বশুরবাড়ি এসে এত আদর, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সো এখানে আমার শাশুড়ি আমাকে সাদা ভাত দিয়ে দিয়েছে এবং এটার সাথে আমি নিয়ে নিয়েছি গরম গরম এই বিলম্বর তরকারিটা। আমি যেহেতু চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি করে নিচ্ছিলাম। আর দেখতে এত বেশি লোভনীয় হয়েছে, ট্রাস্ট মি গাইস, এটা সবার বেশি পছন্দ হবে। এটা যখন আমি মুখে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এত টেস্ট, মানে যারা টক পছন্দ করেন তাদের জন্য আমি বলবো